আপনারা জানেন আমাদের বাগেরহাটের কুলাঙ্গার তার নামে এক নির্বাচন সচিব আছে। আমরা যতটুকু জেনেছি আমাদের বাগেরহাট জেলা বিএনপির সদস্য এই মামলায় দেখাশোনা করছে ব্যারিস্টার জাকির, উনি আমাদেরকে বলেছে আমাদের বাগেরহাটের এক কুলাঙ্গার তার নির্বাচন সচিব উনি এই কলকাঠি নেড়েছে এবং আমাদের বাগেরহাটে আসন বিন্যাসের নামে 4টা আসনকে কন্ট্রোল করে 3টা আসন করার কারিগর এই নির্বাচন সচিব আক্তার আমাদের বাগেরহাটের কুলাঙ্গার এবং নির্বাচন কমিশনার আনোয়ারুল, এদেরই কারসাজি। আমরা বাগেরহাট জেলা আমরা সবসময় বঞ্চিত হচ্ছি। আপনারা জানেন রাষ্ট্র সবসময় আমাদের বিরুদ্ধে এরকমের ষড়যন্ত্র করে। আমরা তৎকালীন সময়ে তুমুল আন্দোলন করলাম, তার বিরুদ্ধে কেন্দ্র হওয়ার সময়ে আমাদের কিন্তু বাগেরহাটে সেই তাপ বিদ্যুৎরা করে ছাড়লো। এরপর এই আসন বিন্যাস নামে 4টা আসনের যেন 4টা আসন বহাল থাকে, সেই জন্য আমাদের বাগেরহাটের আপামর জনতা 20 লক্ষ মানুষের প্রত্যেকটা মানুষ তাদের দোকানপাট বন্ধ রেখে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আজ রাজপথে চলে এসেছে। আর আমাদের বাগেরহাটের এক কুলাঙ্গার আক্তার ও কোনো কিছু তোয়াক্কা না করে আমাদের বাগেরহাটের 4টা আসনকে কর্তন করে 3টা আসনে পরিণত করেছে। আমরা এই 3টা আসনে আমরা মারি না, আমরা আমাদের শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত জনগণের দুর্দশার কথা চিন্তা করে, জনগণের কষ্টের কথা চিন্তা করে অদূর ভবিষ্যতে যেন আমাদের বাগেরহাটে এই 20 লক্ষ মানুষ শান্তিতে থাকতে পারে, সেই জন্য আসলে আমরা রাজপথে নেমে এসেছি। আর এই কুলাঙ্গার আক্তারকে আমরা যেখানেই পাবো সেখানে ঝাড়ু পিটা করবো, 4টা আসন ফেরত আইনেই ছাড়বো।